নমস্কার। দেখুন, মহাভারতে এমন ঘটনা বারবার ঘটেছে যেখানে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষার কথা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনারা তো সকলে মহামতি কর্ণের মৃত্যুর ইতিহাস জানেন। যেদিন কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণের রথের বাঁদিকের চাকা মাটিতে বসে গেল, কাল এসে তাকে স্মরণ করিয়ে দিলেন সেই ব্রাহ্মণের অভিশাপের কথা, এবং তিনি কিছুতেই স্মরণ করতে পারছেন না তার গুরু পরশুরামের দেওয়া সেই মহাকালান্তক অস্ত্রের প্রয়োগবিধি। তিনি বুঝতে পেরেছিলেন তার মৃত্যু আসন্ন। তখন তার কিছু খেদোক্তি ছিল। তিনি দৈব এবং ধর্মজ্ঞগণের কথাকে দোষারোপ করছিলেন। তিনি বলছিলেন, ধর্মজ্ঞগণ বলেন যে ধর্মই মানুষকে রক্ষা করে, কিন্তু সারা জীবন ধর্ম পালন করবার পরেও আজ আমার এই অবস্থা। দৈবকে এই দোষারোপ করবার পর তিনি অর্জুনকে বলেন, অর্জুন, ধর্ম রক্ষা করো, অক্ষত্রিয় সুলভ আচরণ করো না, আমাকে কিছুক্ষণ সময় দাও। তখন মহাপ্রাজ্ঞ কৃষ্ণ তাকে কয়েকটি কথা বলেছিলেন, যে আজ মৃত্যুমুখে পতিত হয়ে আপনি ধর্মজ্ঞগণ এবং দৈবের দোষারোপ করছেন। এটা অত্যন্ত নীচতার কাজ হচ্ছে। আপনার এই ধর্মজ্ঞান তখন কোথায় ছিল, যখন রজস্বলা দ্রৌপদীকে এক বস্ত্রে কৌরব সভায় এনে লাঞ্ছিত করেছেন দুঃশাসনের মাধ্যমে। আপনারই মন্ত্রণায় তা হয়েছে। যে কটু ভাষায় তাকে আক্রমণ করেছিলেন, তখন আপনার ধর্মজ্ঞান কোথায় ছিল? যখন ভীমকে বিষযুক্ত খাবার দেওয়া হয়েছে আপনার এবং শকুনির সমর্থনে, তখন আপনার ধর্মজ্ঞান কোথায় ছিল? যখন কপট দূত ক্রীড়ায় পাণ্ডবদেরকে পরাজিত করে তাদের রাজ্যচ্যুত করলেন, তখন আপনার ধর্মজ্ঞান কোথায় ছিল? কোথায় ছিল আপনার ধর্মজ্ঞান যখন দুর্যোধন এবং দুঃশাসন এবং তার সপারিষদ তারা গিয়েছিলেন বনে পাণ্ডবদের দুর্দশা উপভোগ করবেন বলে? আপনার মন্ত্রণায় এই সমস্ত অপকর্মের দায় কার? তখন আপনার ধর্মজ্ঞান কোথায় ছিল, হে কর্ণ, যখন সপ্তরথী মিলে অন্যায় যুদ্ধে অভিমন্যুকে কুরুক্ষেত্রে বধ করলেন? আজ আপনি এই মৃত্যুমুখে পতিত হয়ে সেই ধর্মজ্ঞানের কথা বলছেন। দেখুন, এই কর্ণ আসলে সেই কর্ণ যে কখনো কোনো প্রার্থীকে ফিরিয়ে দেননি। কোনো প্রার্থিত বস্তু তিনি না দিয়ে থাকেননি। তিনি তার নিজের জীবন পর্যন্ত প্রার্থীদের কাছে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তাই তিনি দাতা কর্ণ নামে পরিচিত হয়েছিলেন। এই মহান কর্ণ আবার এই সমস্ত দুষ্কর্মেরও ধারক, বাহক। এর থেকে একটা কথা বোধহয় মহাভারত আমাদের কাছে স্পষ্ট করে দেয়, জানেন, যে কখনো কোনো একটি চরিত্রকে বা কোনো একটি পরিস্থিতিকে সাদা কালোর আড়াআড়ি বিভাজনে ভাগ করে চট করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া এবং তার সম্পর্কে সেই দৃঢ় মনোভাব তৈরি করা বোধহয় উচিত নয়। জীবন আসলে এই সাদা কালোর মিশ্রণ এবং ধূসর। এই ধূসরতাকে না মেনে নিলে জীবনের যে সার সত্য, সেটাকে বোধহয় অস্বীকার করা হয়। মহাভারতের নানান গল্পে বারবার এই সত্য আমাদের সামনে এসে দাঁড়ায়। আপনারাও ভাববেন। নমস্কার।